হুজুর তারেক মনোয়ার ও আমির হামজার আলোচনা নিয়ে একে অপরকে এসব কি বলছে, হক তাফসির কে করে বলবে। দেখো, তারেক মনোয়ারও আমাদের ভাই, আমির হামজাও কাদের ভাই? না দুলা ভাই? তারেক মনোয়ারও আমাদের ভাই, আমির হামজাও আমাদের ভাই। স্টেজের গুতাগুতি অনেক কমে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। স্টেজে একে অপরকে দোষারোপ করা, গুতা মারা, খোঁচা দিয়া ঝামেলা করা, এখন ওরে বাটপার ওরে চিটার এই যুগ আর। বরং এইগুলোও যারা বলতো তারাও বুঝেছে, আবার আমরা এগুলো নিয়ে যাদেরকে ট্রল করতাম আমরাও বুঝেছি যে ঐক্যের কোনো বিকল্প নাই। ঠিক না বে ঠিক? ঐক্যবদ্ধ যদি না থাকি, ঐক্যহীন জাতিকে ধ্বংস করা এটা শুধুমাত্র ওয়ান টাইমের ব্যাপার, কিন্তু ঐক্যবদ্ধ জাতিকে ধ্বংস করা পরিকল্পনা করেও ধ্বংস করা যাবে না। সুতরাং ঐক্যের দরকার আছে না নাই? আমার আল্লামা তারেক মনোয়ার সাহেব উনিও আমার উস্তাদ, আমির হামজা ভাই মুহতারাম তিনিও আমার উস্তাদ। দুইজনই মাহফিলে আমাদের জননন্দিত, অত্যন্ত শ্রদ্ধাভাজন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। কথা বলার সময় মাথায় রাখতে হবে আমরা তাদেরকে পরামর্শ দেওয়ার যোগ্যতা তো দূরের কথা, আমরা তাদের পরামর্শ দেওয়ার ধারের কাছেও নেই, বরং তাদের জুতা বহন করার যোগ্যতা আমাদের এখনো হয় নাই। যেহেতু আমাদের কোনো একজন ভাই এটা নিয়ে লিখেছেন, আমার সামনে এসেছে বিষয়টা যে তারেক মনোয়ার ভাই একভাবে বলেছেন, আমির হামজা ভাই মাহফিলে আবার আর একভাবে বলেছেন। দেখেন, এক জায়গায় যদি আগুন হয় আরেক জায়গায় পানি হলে সেটা নেভানো যায় না, কিন্তু এক জায়গায় যদি আগুন আরেক জায়গায় যদি ডিজেল, সেই জায়গায় যদি আবার কেউ ডিজেল দেয়, আগুনটা বাড়ে না কমে? সুতরাং আমাদের মাথায় রাখতে হবে, কেউ যদি কোনো কারণে রাগে, ক্ষোভে, জিদে, হিংসায় কোনো কারণে কোনো মন্তব্য করেও বসে, একজন আগুন হইলে আরেকজন পানি হবে। কি হব? পানি হব। আমার আগের বক্তা যদি আমার বিরুদ্ধে বলে যায়, আমি এসে আবার যদি চেয়ার ভাঙা শুরু, সে বলার কনকের কিনা সেই না, এটা বলার দরকার নেই, এটা আমরা ঝামেলাটাকে উস্কে দিলাম। বরং যে বলেছে তার জন্য আমরা দোয়া করব। কি করব? যে হয়তো ভুল বুঝেছেন। যেমন আমাকে অনেকেই বলে, ভাই আসেন একটু পান খাওয়াবো। আমি কই, আমি তো পান খাই না। কই, আপনার ভিডিও দেখি আপনি পান খান, আপনার ভিডিও তো দেখেন কিনা? ভিডিওতে দেখি পান খাই। আমি কই, ভাই আপনি তো দেখেন পান খাই, আসলে পান না, ওটা হলো লিচুর পাতা, ওইটা আমি চাবাই। কি চাবাই? লিচুর পাতা। আপনি জানেন না, তাই আমার পান নিয়ে স্বাদ দিয়েছেন। আসলে আমি পান খাই। পান যদি কোনোদিন মুখে পুরিও অভিনয়ের ক্ষেত্রে, তারপরেও সেটা মানে ভিতরে ঢুকাই না, ওইটা চিপটা ফেলি, পরে সাথে সাথে আবার ব্রাশ করে ফেলি। দাঁত দেখে তো বোঝা যায় নাকি পান খাওয়া দাঁত? এটা না, আপনি দূর থেকে মনে করতেছেন পান খাই। সুতরাং আপনার মানুষটার কাছে যেতে হবে। মানুষটা হয়তো যে যেভাবেই বললো, আমরা তার জন্য দোয়া করবো। আল্লাহ হয়তো বোঝে নাই, জানে না, বলে ফেলেছে, আল্লাহ ক্ষমা করে দিন, বলে না আমিন। সুতরাং আমরা একে অপরকে, সে যেই হোক, আমি ওনাদের পরামর্শ দেব না, বরং আমি বলবো আমাদের ওনাদের থেকে শিক্ষার আছে না নাই। সুতরাং ওনারা এমন কিছু করবেন যেটা আমরা শিখব, পরবর্তীতে আমরা সেটা শিখে আমরাও স্টেজে সেটাকে অ্যাপ্লাই করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। সেটাকে আমরা প্র্যাকটিস করব। আমাদের যা শিখাবেন আমরা সেটাই প্র্যাকটিস করতে পারবো। আমাদের রাহবাররা যদি একে অপরকে গীবত করেন, একে অপরকে হিংসা করেন, একে অপরকে খারাপ বলেন, তাহলে আমরা সেরকম শিখে যাব। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। ঠিক তো? আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না। চোখ বুঝিয়া ভাবরে মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্যে আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবো মানুষ,
কে তোমার আপনজন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘর আর বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ঘর আর বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা লাভে বন্ধুরে কেউ বিনা লাভে বন্ধুরে কেউ তুলার বোঝাও বয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না আপন আপন বলিস কারে কেউ তো আপন হয় না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয়ে না ঠিক না মাশাআল্লাহ নাম কি মিনি আর ওটার নাম জান্নাতি মাশাআল্লাহ জান্নাতির মা জান্নাতির জন্য হ্যাঁ মিরাজ মিরাজ আর জান্নাতি কে ও মিনি খাতুন তো মিনি খাতুন মিরাজের জন্য দোয়া চেয়ে একটা নাকফুল এবং আরো 200 টাকা এই মাদ্রাসার জন্য দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নিন বলেন আমিন আল্লাহ যে বোন একটা সোনার নাকের ফুল কিনে এনে মাহফিলে দিল এই বোনের দানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহিলা সাহাবী যারা দান করত তাদের দানের সাথে কবুল করে নিন বলেন আমিন আল্লাহ যেন কোলের বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করে গড়ে দেয় বলেন আমিন আল্লাহ তৌফিক দিন বলেন আমিন যেই মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে পৃথিবীর অন্য কোনো প্রাণী না বানায়া মানুষ করে পাঠিয়েছেন সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যদি মানুষ না বানায় একটা মশা বানাতেন তাহলে কারো একটা থাপ্পড়েই আমাদের পৃথিবী ছাড়া লাগতো যদি আমাদের মাছি বানাতেন তাহলে কারোর ঝাড়ুর আঘাত খেয়ে এই পৃথিবী ছাড়তে হতো অথবা গরুর পিছনের লেজের বাড়ি খেয়ে পৃথিবী ছাড়া লাগতো আল্লাহ যদি আমাদের মৌমাছিও বানাতেন তাও মধু সংগ্রহ করে দিতাম যে মানুষের এই মানুষেরাই আবার আগুন দিয়ে আমাদের জ্বালিয়ে পুড়িয়ে মধুটা আহরণ করতো ঠিক না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জাতীয় প্রাণী বানান নাই যদি পাখি বানাতেন আমরা অনেক পাখিকে কদর করি টিয়া পাখি ময়না পাখি কিন্তু এই পাখি করে পাঠালেও এই পাখিরও কি কোনো স্বাধীনতা আছে এই ময়নাটারে আমরা খাঁচায় বন্দি করে মনে যা চাই তাই শিখাই বেদের মেয়ে জোৎস্নায় আমার কথা দিয়েছে এটা শিখায় কথা কয় না ময়নারে যা শেখানো হয় তাই সে শিখতে বলতে বাধ্য ওরে যদি শেখানো হয় জয় বাংলা দেখা যাচ্ছে বিএনপির ময়না তাও জয় বাংলা বলতেছে কারণ ওই মালিকের খায় এখন জয় বাংলা না বলে তো উপায় নাই ঠিক না বে ঠিক তো বিএনপির ময়না হইলেও জয় বাংলা জোর করে বলাই ফেলতে এইভাবে মনে করেন আল্লাহ অন্য কোনো প্রাণী আবার দেখেন এই যে রাস্তায় চলি রাত বিরাত আপনারা তো কম চলেন আমরা এদিক থেকে সেদিক এ প্রান্ত থেকে সে প্রান্ত ঘুরে বেড়াচ্ছি প্রতিনিয়ত রাস্তায় কুকুর শিয়াল অন্য প্রাণী যেগুলো বিচরণ করে বেড়ায় তারা আমাদের গাড়িতে ধাক্কা খায় কারোর হাত ভেঙে হাসপাতালে তো যাওয়ার কোনো উপায় নাই শিয়ালের যদি হাত পা ভেঙে যায় ও যদি হাসপাতালে যায় তো হাত জান্ডা নিয়ে টানাটানি ঠিক না বে ঠিক তো হাসপাতালে যাওয়ারও সুযোগ নেই পা একটা ভেঙেছে ওই অবস্থায় খুঁড়াইতে খুঁড়াইতে বাড়ি যেয়ে ওঠে ওর স্ত্রীরও ক্ষমতা নেই যে এর একটু সেবা শুশ্রূষা করবে কারণ ওর স্ত্রীরও তো হাত পা কিছু নাই আছে যা আছে এটা দিয়ে তো ধরাও যায় না মারাও যায় না সুতরাং কোন স্বামী স্ত্রীর বলল তুমি বসো কালকে তো লাইলাতুল ফেব্রুয়ারি ভালোবাসা দিবস
তোমার জন্য আমি দেখি একটু কিছু খুঁজে আনা যায় কিনা। ও ভালোবাসা দিবসের বা কোনো কিছু উপহার বা গিফট করার জন্য এসেছে, দেখা গেল রাস্তায় আমার গাড়ির সাথে গা খেয়ে পা ভেঙে বাড়ি চলে গেছে। এরকম ঘটে না? ঘটে না? তাইলে তার মানে ওদের ভালোবাসা দিবসও কপালে জোটে না। আল্লাহ চাইলে এরকম কোনো প্রাণী আমাদের বানাতে পারতেন, যে প্রাণী রাস্তায় পড়ে থাকতাম, মরে থাকতাম, কেউ রাস্তা থেকে সরানোর চিন্তাটাও করতো না। ঠিক না বে ঠিক? এরপরেও যদি বলি গরু, ছাগল, হাঁস, মুরগি আমাদের অনেক মূল্যবান প্রাণী, খুব আদর যত্ন করে মানুষ করে তারপরে এই গরুটারে নিয়ে চলে যায় কোথায়? আপনার চাটমোহর, পাবনার গোহাটা, ছাগলহাটা, সেখানে যেয়ে অপর পরিচিত মালিকের কাছে, অপর পরিচিত কোনো কাস্টমারের কাছে, অপরিচিত কোনো কাস্টমারের কাছে আমরা এটা বিক্রয় করে দিই। যেই ছাগলটা আপনার বাড়ি এত আপন, আপনি যাই বলেন তাই শোনে, এত বাধ্যগত ছাগল কিংবা গরুটাও আপনি আপনার বাড়িতে রাখেন না, স্বার্থের জন্য বিক্রি করে দেন। ঠিক কিনা? আল্লাহ চাইলে এই জাতীয় কোনো প্রাণী আমাদের বানাতে পারতেন না। আল্লাহ তো বাধ্য না আমাদের মানুষ বানাতে। আল্লাহর কাছে তো বলি নাই আল্লাহ মানুষ বানাও। এরপরেও যদি বলি আল্লাহ মানুষ তো বানাইছে, অনেকের চোখ নাই, আছে না নাই? কান নাই, কানে শোনে না, বধির। যদি বলেন ভাত খেয়েছো, কয় হ্যাঁ বাজারতে আসলাম। ঠিক না বে ঠিক? কারণ কি? কানে শোনে না, চোখে দেখে না। আজকেও একটা স্ট্যাটাস দেখলাম, একজন লিখেছে যে আমি এক মুরব্বী বসে আছে, বললাম মরিচ কত করে দাম? বললো, আমি বললাম আমাকে 8টা 2 হালি মরিচ দেন। বললো মাগো তুমি নিজে দেখে নাও। তো নিজে দেখে নেব কেন? আপনি দেখে দেন। বললো মা আমি চোখে তো দেখি না। চোখে দেখে না, মরিচ নিয়ে বসে আছে। ব্যবসা করতে হয় যে আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, দেখার তৌফিক দিয়েছেন, হাত দিয়েছেন ধরার জন্য, পা দিয়েছেন চলার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, মুখ দিয়েছেন বলার জন্য, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া যারা আদায় করে না, এদের মতো কৃপণ, এদের মতো অকৃতজ্ঞ, এদের মতো নেমক হারাম পৃথিবীর জমিনের উপরে, আসমানের নিচে আর একজনও নাই। কারণ আমরা ওসি সাহেবের নাম বলার সময় বলি ওসি মহোদয়। ঠিক না বে ঠিক? এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, আর একটু টাকা হইলে তো সে সাহেব হয়ে যায়। কবির বিন সামাদ সাহেব। আরে বাবা, ঠিক না বে ঠিক? আর টাকা যদি না থাকে, নাম যদি সিরাজউদ্দৌলাও হয়, তাও হয়ে যায় সিরাজ্জা। কি? হ্যাঁ সিরাজ্জা। ওর নাম ছিল কি? সিরাজউদ্দৌলা। টাকা নাই, তাই সিরাজ্জা হয়ে গেছে। আর যার টাকা আছে সে বল্টু মিয়াও হয়ে যায় বল্টু সাহেব। ঠিক না বে ঠিক? এই হলো আমাদের অবস্থা। ভাইয়েরা আমার, আল্লাহ বাধ্য নন আমাদের মানুষ বানাইতে, তারপরে বানিয়েছেন। হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, কথা বলার শক্তি দিলেন। যারে ভালোবাসেন তারে যে বলেন আমি তোমারে ভালোবাসি, এ বলার ক্ষমতাও দিয়েছেন কে? অথচ সেই আল্লাহর যারা শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ, অথচ মানুষের শুকরিয়া আদায় করে। কোন নেতা আসলে তার এতটাই তেল মারে, মমতাজের মতো সংসদে বসে গান গায়। ঠিক না বেঠে? এসব দুনিয়ার স্বার্থবাদী, দুনিয়ার ভোগ বিলাসে মত্ত। যতদিন পেয়েছে ততদিন গেয়েছে, যেই হাসিনা পালিয়েছে গাওয়াও বন্ধ করে দিয়েছে। ঠিক না বেঠে? অথচ এখন কিন্তু গাইতে পারতো, আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো, ও আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? অথচ এখন এই গানও গায় না, তবে এখন গায়। কি গায় জানেন? গোপনে, পায়খানা ঘরে, রাস্তায়, ফাঁকা মাঠে। ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে মারে মুরে ফাটাই দিল, বিসিটাও তো রাখলো না আগে জানলে।
আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না ঠিক? মানুষের কৃতজ্ঞ যারা, তাদের এই জাতীয় গান গাওয়া ছাড়া উপায়। যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় তারা কি গান গায়? যেখানে যায় প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক না ঠিক? এটা আপনি স্বাধীন থাকলেও গাইতে পারবেন, জেলখানায় গেলেও গাইতে পারবেন। ঠিক না ঠিক? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে। তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। এই গান সব জায়গায় গাওয়া যাবে না? যাবে না? জামাত ইসলাম ক্ষমতায় আসলে গাওয়া যাবে না? যাবে না? ক্ষমতাতে চলে গেলেও কিন্তু যারা বলেছে জয় বাংলা, বাংলার জন, গান গাইতে পারবে? পাবনার মোড়ের পরে যদি গায়ে ঠ্যাং ম্যাং থাকবে, হাত পা থাকবে? সুতরাং যে গান গাইলে 5 বছর পরে গাওয়া যায় না, সেই গান আমরা কেউ গাবো? গান গাবো কার? আল্লাহর গাবো, এবং তার সন্তুষ্টির জন্য গাবো। যেটা আল্লাহর গান না সেটাও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তাইলে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন হবে, তখন আপনি বিপদে থাকেন, মুসিবতে থাকেন, কষ্টে থাকেন, খুশি হন কে? নামাজ পড়তে গেছেন, হঠাৎ পুলিশ এসে যদি বাইতুল মোকাররমে জুতো পাইতে উঠে পিটাইছে, মনে আছে না? তো পিটাইলো। নামাজ পড়তে গেলাম কার জন্য? পিটানিটা খাইলাম কার জন্য? সোয়াব আছে না নাই? তো পিটানি খাইলে যদি সোয়াব হয়, তা পিটানিই ভালো। ঠিক না ভাই ঠিক? যেই পিটানি খেয়ে সোয়াব পাওয়া যায়, সেই পিটানি খাওয়ার দরকার আছে না নাই? পিঠা না কিন্তু পিটানি, মায়ের। কে? মায়ের। এই মায়ের খাওয়ারও দরকার। কার খুশির জন্য? বোবা লোকে চলতে পারে, বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে, চলতে পারে না, কানা লোকে শুনতে পারে, দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে, শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না, কতটা সুখে তাপ। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? 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 হাত দুটো দিল ধরতে তোমার যখন যারা চাও, হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্যে দিলেন দুটি পাও। ঠিক না বে ঠিক? এই হাত দুটো দিল কিসের জন্য? ধরার জন্য, মারার জন্য। মারার জন্য যারে চাচ্ছেন কলার ধরে নিয়ে পিটাই সোজা করে দিচ্ছেন। 5 তারিখের পরে ঘটেছে না ঘটে নাই? যারে চাচ্ছেন পিটাচ্ছেন, যারে চাচ্ছেন মারছেন। এই মারার জন্য, পিটানোর জন্য আল্লাহ তো হাত দিয়েছে। যদি আল্লাহ হাত না দিত পিটাইতে পারতেন? আপনার পাবনায় মিরাজ আফ্রিদি বলে একটা ছেলে আছে,
যার নাম আরো অন্য কোনো নাম, ও আবার আফ্রিদির ভক্ত, এই জন্য নামের শেষে আবার আফ্রিদি জুড়েছে। যেমন মিজানুর রহমান আজহারি আজহারে পড়েছে, তাই আমরা অনেকেই নামের শেষে মাদানি মাক্কি এভাবে লিখি। তো উনি আফ্রিদি দিয়েছে, আসলে আফ্রিদি না, ওর নাম মিরাজ, লাস্টে আফ্রিদি জুড়েছে। ও আবার ওই যে মাই টিভির কার ছেলে কি আফ্রিদি আছে, তাওহিদ আফ্রিদি, ওর আবার ফ্যান, ফলোয়ার, ভক্ত, তো এই জন্য আফ্রিদি জুড়েছে। তো এই ছেলেটার দুইটা হাত না, দেখেছেন কিনা? দেখেছেন না, চোখে পড়েছেন? এই ছেলেটার দুইটা হাত নাই, আমাকেও খুব ভালোবাসে। আমি তার বাড়িতেও গিয়েছি, তার সাথে কথা বলেছি। তো এই ছেলেটা দুইটা হাত নাই, এখন ওর মানে মনে করেন খুব রাগ বিএনপির কোন লোকের পরে, কি আওয়ামী লীগের কোন লোকের পরে, থাকলেও কি মারতে পারবে? মারার কোন সক্ষমতা আছে? নাই। বউ বিয়ে করেছে, বাচ্চাও হয়েছে, একটা মেয়ে হয়েছে। তো এখন বিয়ে করার পরে বউ মনে করেন যে খুব ডিস্টার্ব করতেছে, তো বউরে একটু পিটাইতে হবে, কোনো লাইন আছে? এখন যাই করুক তাই করুক, বউ যত অঞ্জলা করুক, চুপচাপ সহ্য করা ছাড়া তো কোনো রাস্তা নেই, ঠিক না বে ঠিক? তাইলে বউ মারতে গেলেও তো হাতের দরকার আছে না নেই? এই জন্যে বউ পিটাইলেও শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ। তাই বলে বউরে পিটাবেন নাকি? কাপুরুষেরা পিটাবেন। কারা? বউকে পিটাবেন কেন? ভালোবাসা দিবেন, কথা শুনবে, পিটাইলে মানুষ হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। হাত দুটো দিল ধরতে তোমার, যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি, ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল, আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না? বলেন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, শুকরিয়া আদায় কেন করবো আল্লাহর? আমরা বলেছি, আমি আমার গানেই বলেছি, জিহ্বা দিয়েছে। এই জিহ্বাটাই যে স্বাদ নেয়ার জন্যে আল্লাহ শক্তি দিয়েছেন। যদি জিহ্বায় কোনো স্বাদ না থাকতো, তাইলে বগুড়ার দই এটা খাইলে যেমন লাগতো, আপনার নাটোরের কাঁচাগোল্লা খাইলে তেমন লাগতো, আপনার কুষ্টিয়ার তিলে খাজা খাইলে তেমন লাগতো, আমার যশোরের খেজুরের রস খাইলেও তেমন লাগতো, কুমিল্লার রসমালাই খাইলেও তেমন লাগতো, জামতলার মিষ্টি খাইলেও তেমন লাগতো। আবার যদি পায়খানা ঘর থেকে গু তুলে খাইতেন গো, তাও ওই একই রকম লাগে তোরি, ঠিক না বেঠে? এই জন্য জিহ্বাটা দিয়েছে বলে এক একটা জিনিসের এক এক রকম দাম হয়েছে, মান হয়েছে। জিহ্বা না থাকলে সন্দেশ খাইলেও যা, গু খাইলেও তা। এই জন্য বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এই জিহ্বা দিয়ে ভালো জিনিস, আপনি আম গাছের নিচ দিয়ে যাচ্ছেন, চিন্তা করে দেখবেন, গভীর রাত রওনা করেছেন, হঠাৎ করে আম গাছের নিচ দিয়ে যাওয়ার সময় একটা শব্দ হলো। শব্দ হওয়ার পরে চোখ দেখে না, কান শোনে। কে শোনে? কান শোনে। পাশে থাকা আম গাছ কান শোনার পরে ব্রেনকে বলে, আমি একটা শব্দ শুনেছি। ব্রেন বলে, কিসের শব্দ হতে পারে? ব্রেন চিন্তা করে বলে দেয়, নিশ্চিত এখানে আম গাছ আছে, আম গাছ থেকে কোনো আম পড়ে থাকতে পারে। এটা বলে কি? ব্রেন। কান কিন্তু শোনে, কানের কোনো জ্ঞান নাই, কানের কোনো জ্ঞান নাই, ওর কোনো মেধা নাই, ওর কোনো চিন্তা শক্তি নাই। ওর কাজ হলো কি? খালি শুনে ব্রেনকে মানে ইনফর্ম করা, ব্রেনকে এটা পৌঁছে দেয়া, সংকেতটা জানিয়ে দেয়া যে এই ব্যাপার। ও বলে দিল যে এই ঘটনা ঘটেছে। কি ঘটেছে? তা এখানে একটা শব্দ আমি শুনেছি। এবার ব্রেন বলে, ঠিক আছে, শব্দ যেহেতু শুনেছ, হতে পারে আম গাছ থেকে আম পড়ে থাকতে পারে। ব্রেন পাকে কমান্ড করে, পায়ে গিয়ে যাও,
আম গাছের নিচের দিকে পা এগিয়ে যায়। পা যাওয়ার পরে বলে আমি তো চলে এসেছি আম গাছের তলায়, এখন কি করব? ব্রেন বলে ঠিক আছে, এবার চোখ তোমার কাজ করো। চোখ এবার কাজ করা শুরু করে দেয়। চোখ খুঁজতে থাকে জ্যোৎস্না রাত, চাঁদনি রাত যদি হয়, জ্যোৎস্নার আলোয় চোখ খুঁজতে খুঁজতে আমটা দেখে। দেখার পরে চোখ দেখে শেষ। ওর কিন্তু আর কোনো ক্ষমতা নেই। ওর কাজ কি? কথা কয় না। ওর কাজ হলো দেখা। দেখে খালি ও এই মানে তথ্যটা জানাইতেছে যে ঠিক আছে ব্রেন, আমি দেখেছি এখানে একটা আম পড়ে আছে। ও এই পর্যন্ত। ওর ধরারও শক্তি নেই, খাওয়ারও শক্তি নেই, অন্য কিছু নেই। ও দেখেছে। ওর আর বলেন অন্য কোনো শক্তি আছে? নাই। আপনি বিয়ে করেছেন তো বউ চোখ দেখেই তো পছন্দ করেছেন, ঠিক কিনা? তো এখন বিয়ে করে নিয়ে খালি সারাদিন দেখার পরে থাকলে বউ থাকবে? কথা কয় না। সারাদিন দেখেন, মানে দেখেই তো পছন্দ করেছেন। দেখে পছন্দ করেছেন না? তাহলে চোখের কাজ ছিল দেখা। এই দেখে পছন্দ করিতেছে। এইবার ব্রেনের বলিছে এইবার জিজ্ঞান যা পার্টস পাতি আছে সেগুলো তোকে দায়িত্ব। কথা কয় না। এই দায়িত্ব ব্রেনের। চোখ বলিতেছে যে কি চেহারা ভালো, আমরা মাল ভালো না বলি। কি ভালো? চেহারাটা ভালো, এটা চলে। এখন চলে তাও মানে চোখ বলিছে ব্রেনের। ব্রেন চিন্তা ভাবনা করে বলিছে হ্যাঁ এটা বিয়ে করা যায়। তারপরে বিয়ে করেছেন, করার পরে এইবার আপনি খালি দেখার পরে আছেন। প্রতিদিন দেখেন 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 এই বউ বাড়িতে এই খাবে দাদি, ওর সাথে সংসার করা যাবে না। কেন? তা তোমার বোঝা গেছ তো? তাহলে চোখের কাজ কি করে? খালি দেখা। ও দেখে শেষ। আবার চোখের যদি ভালো না লাগে তাইলে বেরেন বলে হ্যাঁ মুরব্বী কে মুরব্বী চিপি দিয়ে বসে থাকো, তাও এটা বিয়ে করো না। ঠিক না বেঠে? সুতরাং চোখের কাজ হলো চিন্তা করবেন। নিজেদের নিয়ে চিন্তা করলে অনেক কিছু খুঁজে পাবেন। চোখ দেখেন, দেখলো, দেখার পরে আমটা তোলারও ক্ষমতা নেই, খাওয়ারও ক্ষমতা নেই, খালি শুধু দেখে বললো একটা আম পড়েছে। ব্রেনকে জানালো, ব্রেন বললো ঠিক আছে এবার হাত তুমি তোমার কাজ করো। এবার হাত আমটা ধরলো। হাত কি করলো? হাত আমটা ধরলো। ধরার পরে হাতের আর কোনো কাজ আছে? ওর কাজ হলো ধরা। না খাইতে পারে, না গন্ধ শুকতে পারে, না এটা অন্য কিছু করতে পারে। ও ধরে টিপি টাপিতে দেখে ছাড়া আর কোনো ক্ষমতা নাই। হাত এবার বললো আমার কাজ তো শেষ, আমি ধরেছি। বলে শুধু ধরলি হবে না, নাকের কাছে নাও, কারণ তুমি ছাড়া নাকের কাছে নেবে কিনা। ও নাকের কাছে ধরলো। নাকের কাজ হলো কি করা? শ্বাস নেওয়া, গন্ধ, এটার একটা সেন্ট সুগন্ধি না দুর্গন্ধ আছে সেটা নেওয়া। এই নাক সে নিয়ে আমাদের আঞ্চলিকতায় বলে সৌরভ নেওয়া বা সুখে দেখা। সে এটা সুখে দেখলো, সেটা তার নাকের যে আল্লাহ তৈরি করে দিয়েছে, যে জায়গাটা দিয়েছে, ওই জায়গা দিয়ে বললো আমটা অনেক তো সুঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ যে ঘ্রাণে মনটা ভরে যায়। ব্রেনকে জানালো যে খুব ভালো সুঘ্রাণ। এখন নাকের কি খাওয়ার ক্ষমতা আছে নাকি? নাকেরও খাওয়ার ক্ষমতা নেই। তখন এবার ব্রেন বলল ঠিক আছে তাহলে আমটা এবার গালে দাও। গালে দেওয়ার পরে, মুখে দেওয়ার পরে আমটা যখন কামড় দিলেন, আমের রস জিহ্বায় পড়লো। পড়ার পরে আমটা টক নাকি মিষ্টি? যদি টক হয় সাথে সাথে বলে এটা বের করো, নেটওয়ার্কের বাইরে দাও, খাওয়া যাবে। আর যদি মিষ্টি হয় তখন জিহ্বা বলে ঠিক আছে তাইলে এবার ভিতরে ঢুকানো যায়। তাইলে এবার কি ভিতরে ঢুকানো যায়। দেখেন আল্লাহ কত সুন্দর করে আমাদের এইভাবে পরিকল্পনা করে সৃষ্টি করলেন। সেই আল্লাহর যারা শুকরিয়া আদায় করে না, আর যাই হোক ওরা মানুষ না। কথা কয় না? বালহুম আদাল, কে পশুর চেয়ে? কথা কয় না? একটা কুকুর যদি আপনার বাড়িতে লালন পালন করেন, তারে কি কেউ বিরিয়ানি খাওয়ায়, পোলাও খাওয়ায়? না, বিরিয়ানি পোলাও খাওয়ায় না, বরং বাড়িতে থাকা উচ্ছিষ্ট মুরগি খাওয়ার পরে যে হাড়, গরুর গোশত খাওয়ার পরে যে হাড়, এই জাতীয় যেইগুলো থেকে যায় সেইগুলো সচেতন থাকে না? থাকে না? কুকুর কি করে? তুই কি তুই কি আমি কিনলো না বিএনপির লোক বলে তো? কথা কয় না? বলে না? বলে না? কুত্তা রাতের অন্ধকারে হঠাৎ আমি যে দাঁড়াইছি আমার ভাইয়ের বাড়ি, যে দরজাটি টোকা দিছি, ভাইয়ের বাড়ি ছিল কি কুকুর। তুই কিনা বাড়ি গেলে তোর তো পাবনায় কোনোদিন দেখিনি। কুকুরের ভাষায় বলে কি বলে? তোরে পাবনায় তো কোনোদিন দেখিনি, তুই কোথা থেকে এসেছিস? তুই কোথা থেকে এসেছিস? হ্যাঁ, এখন
মালিক যখন টের পায় যে বাড়িতে নিশ্চয় কেউ আসছে, এই জন্য কুত্তা ডাকছে, যখন বের হয় উনি বাড়ি থেকে বের হওয়ার পরে যদি দেখে কবির বিন সামাদ, তখন উনি আমাকে ধমক দেবে না কুত্তাকে? কুত্তাকে ধমক, এক ধমকে কুকুর বুঝে যায় যে আমার ভুল হয়ে গেছে। বোঝে না? বোঝে না? এক ধমকে চুপ হয়ে যায়। শুধু তাই না, বরং এই কুকুরটা করে কি, আবার মালিকের কাছে খালি ওই লেজ নাড়ায় আর কয় আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। মাটিতে দেখবেন পা দিয়ে আঁচড় কাটছে, আর লেজটা একেবারে গোটো করে নিয়ে কয় আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। বলে না? বলে না? যতক্ষণ মালিক তারে সংকেত না দেয় ঠিক আছে আমি তোর পরে রাগ করিনি, ততক্ষণ ও নিজেকে অপরাধী মনে করে। খেয়াল করে দেখবেন তো, যেই কুকুর হাড় খাইলো, কিছু উচ্ছিষ্ট খাইলো, অখাদ্য কুখাদ্য, এমনকি বাড়ির বাচ্চাটা পেম্পাসে পায়খানা করে রেখেছে সেইটাও খায়, এই গু খাওয়ার পরেও এই কুকুরটা আপনার বাড়িতে সারা রাত জেগে পাহারা দেয়। যদি বাড়ির মালিকের পরিচিত লোক ঢোকে তাইলে অপরাধ হয়ে গেলে ক্ষমা চায়, আর যদি চোর ঢোকে, মালিক চোরের পিছনে বাগানে না গেলেও কুত্তা বাগানে চলে যায়। যায় না? যায় না? তাহলে যেই মালিক একটু হাড় খাওয়াইলো, তার যদি এত কৃতজ্ঞ থাকে একটা কুকুর, যে আল্লাহ আমাদের এত কিছু দিল, হাত দিল, পা দিল, বউ দিল, সন্তান দিল, স্ত্রী দিল, মা দিল, ভাই বোন দিল, জমি জায়গা সম্পদ, ছয় গরু ছাগল হাঁস মুরগি, এত কিছু দিল, সে আল্লাহর যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহর কসম করে বলি ওরা কুত্তার চেয়েও খারাপ। ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দিন, বলেন আমিন।